নমস্কার বন্ধুরা, আমি নূপুর। আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলে এলাম শিব পুজোর নেক্সট পার্ট ভিডিওটা নিয়ে। তো এই যে দেখো, প্রথমে আমি বরণ করে নিলাম, তারপরে ঠাকুরমশাই এসে বাবাকে পৈতা পরিয়ে দিল। আর তারপরে একে একে আমার মা, সেজদি, মেজদি, বদ্দি, আমার বোনেরা সবাই মিলে বাবাকে বরণ করে নিল। তো একে একে বরণ টরণ কমপ্লিট করে, আর আমার মা তো খুব সুন্দরভাবে বরণ করতে পারে। আপনারা এর আগেও দেখলেন ঢাকি বরণ করার সময়। তো যাই হোক, খুব সুন্দরভাবে বরণ টরণ করে নিয়েছে। এখন এই যে আমার বোন জামাই, আমার পতিদেব সবাই মিলে এখন বাবাকে বাবার জায়গায় বসিয়ে দেবে। আর হ্যাঁ, আমাদের কিন্তু বাবা জলচকির উপরে কুশাসনের উপরে বসে। তো এখন এই যে বাবাকে ভিতরে নিয়ে যাচ্ছে গোপাল আর তোমাদের দাদাভাই, আমার পতিদেব। তো এই যে বাবাকে বসিয়ে টসিয়ে দিল। আর আমি ঠাকুরমশাইকে ডাকছিলাম যে দাদা একটু ভিতরে আসেন, এসে দেখে নেন যে ঠিকঠাক বসেছে কিনা। তো ঠাকুরমশাই বলছিল যে ডান দিকটা আর একটু সামনে আসবে। তো যাই হোক, বাবাকে সুস্থ মতো বসিয়ে টসিয়ে দিয়ে আমি এখন চলে আসলাম নদীতে। কারণ ওই যে বললাম, নদীতে এসে স্নান করব, স্নান করে জল নিয়ে যাব, সেই জল দিয়েই বাবার পূজা হবে। তো এই যে কথা না বলে চলো এখন নদীতে নামি। তখন নদীতে নামার আগে মেয়ে বলছিল, মা একটু পোজ দাও, একটু পোজ দাও। তা আমি বললাম, ধুর তোর পোজ, এত রৌদ্রের মধ্যে আর গরমে আর ভাল লাগছে না। কিন্তু মেয়ে কি আর শোনে, মেয়ের মুখটা কালো করে দাঁড়িয়েছিল, তাই একটু ঘোরানি দিয়ে চলে গেলাম নদীতে নামতে। তো নদীতে এই যে দেখেন কি অবস্থা, লাগাতার বৃষ্টিতে পাড়টার ভেঙে চলে গেছে। তারপরে তো আমি এই যে স্নান করে একদম কলসি ভরে জল নিয়ে মাথায় করে নিয়ে উঠে আসলাম, যে বাবার উদ্দেশ্যে পূজার জল ভরে নিলাম। তো আমি যখন স্নান করে কলসি ভরে জলটা নিয়ে উঠছিলাম, তখন মেয়ে বলছিল, মা তুমি কলসিটা ভরে মাথায় নিয়েছো, তোমার মাথা ব্যথা হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করেন, আমার কিন্তু একটুকু মাথা ব্যথা করেনি। না আগে না তখন, সত্যি বাবার কি মহিমা এখানেই আর কি বোঝা যায়, যে আমার একটুকু মাথা ব্যথা করেনি। এমনি সময়ে তো আমি একটু রোদ্রেই বেরোতে পারি না, কারণ আমার তো মাইগ্রেনের সমস্যা আছে, আমি এর আগেও বলেছি আপনাদেরকে। তো যাই হোক, ভালো মতো সুস্থ মতো জলটা নিয়ে উঠেছি। আর এই যে আমার মেয়ে ভিডিও করছিল, আর ওখানে দাঁড়িয়ে গোপাল, আর এই যে আমার ভাইগনা অর্ঘ বাবা, তো ওরা একটু দাঁড়িয়ে পোস্টোস দিয়ে নিল। তো আমি এখন এই যে জল নিয়ে বাড়িতে চলে আসছি। আর এই যে দেখেন, এই কলসি ভরে আমাকে উপরে উঠতে হবে, কারণ মন্দিরটা হলো আমাদের দোতলায়, ওই দোতলাতেই ওখানে পূজা হচ্ছে। তো এখন এই কলসি ভরে নিয়ে আসলাম। আর এখন আমি আমার বদ্দি ভাইকে বলছিলাম যে যে ঘরটা আর কি ঠাকুরের সামনে দেওয়া হবে, সেটা তুমি আগিয়ে দাও, ওটাতে আমি জলটা ঢেলে দিই। তো যাই হোক, কলসি টলসি ভরে দেওয়া টাওয়া হয়ে গেছে। এখন এই যে আমাদের ঠাকুরমশাই বসে গেছে সব কিছু জোগাড় টোগাড় করে নিয়ে, সব তো জোগাড় করেই দিয়েছে, উনি এখন সব গুছিয়ে নিচ্ছে কোনটা কোথায় কীভাবে নিতে হবে। আর এবার কিন্তু একটা খুব ভালো জিনিস হয়েছে, সেটা কি জানেন? এবার নারায়ণ শিলা ঠাকুরমশাই নিয়ে এসেছে আমাদের বাড়িতে। এটা কোনোবার হয় না। এবার জানি না নারায়ণ ঠাকুরের কী ইচ্ছা ছিল, সেও চলে এসেছে পূজা নিতে। তো এটা দেখে আমার খুব ভালো লেগেছে। ওই যে একটা কথাই আছে না, হর হরি আত্মা, বা হর যেখানে হরি সেখানে। তাই এই হরহরির মিলনে আজকে আমার মনটা খুব 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 আনন্দ পেয়েছে। এত ভালো লেগেছে, কোনোবার এটা সম্ভব হয়নি, যেটা এবার সম্ভব হলো। এখন পুজো শুরু হয়ে গেছে। তো ঠাকুরমশাই এখন চক্ষুদান করছে, ঠাকুরের নন্দী সবার চক্ষুদান করছে, আর আমি বসে বসে সেটাই দেখছিলাম। আমার মার ব্লগারে সবাইকে স্বাগত। সবাই হাই বলে দাও মামা। হ্যাঁ, হ্যালো হাই যাই হোক বলো। দিবে, নিশ্চয়ই দিবে, শুনতে পারবা। হ্যাঁ নিশ্চয়ই। এটা হচ্ছে আমার বড় মানি, আর এটা আমার মামা দিনাটা থেকে চলে এসেছে। হ্যাঁ, দিনাটা থেকে চলে এসেছে। মার একটাই ভাই মামা, আমার একমাত্র মামা। আর এটা হচ্ছে আমার সেজো মাসি, এটা হচ্ছে সেজো রূপাই। হ্যাঁ, আর মাসির মেয়ে, 2 মেয়ে। এটা আমার মেজো বিবি। বিবি, ও বিবি তাকাও। এটা আমার হলো ছোট মাসি। আমি শিলিগুড়ি থেকে চলে এসেছি। হ্যালো, এটা আমার মা। আমার
ব্যস্ত আজকে। আর এটা হলো আমার ছোটো মেশোকে পরিচয় করিয়ে দিয়েছি বলে ছোটো মেশো খুবই লজ্জা পেয়ে গেছে, থেকে তোলা হয় নাই। আর বড় হবি, তুমি হাই বলো, হাই বলো। কি হবে? ও মা, তুমি ভাইরাল হতে পারবা, তুমি কত ভাইরাল হয়ে যাবে জানো। সবাইকে তুলছি, শুধু তোমাকেই তোলা হয় না, তুমি তো ব্যস্ত। আর এটা হলো জেম্মা, এটা হচ্ছে সেজো জেঠিমণি, এটা হচ্ছে বৌদি, আর এটা হচ্ছে বৌদির বৌদি, মানে আমার আরেকটা বৌদি। আর উপরে বসে আছে আমার মেজো জেঠিমণি। আর মেশোকে, এই যে মেশো, আর এই যে উকি দিয়ে দেখছে হলুদ কুর্তি, এটা হচ্ছিল আমার বড় বৌদি। এটা হচ্ছে হলো ন্যান্সি। ন্যান্সি কাম হিয়ার। নাম কি বলো? জোরে ভুলে গেছো? বলো তোমার নাম, ভালো নাম বলো তোমার। নীলাক্ষী। নীলাক্ষী। নীলাক্ষী নার্সারিতে পড়ি। নীলাক্ষী কি? নার্সারিতে পড়ি। আর আরতি হয়ে যাওয়ার পরে পঞ্চপদী, তারপরে কর্পূর আরতি, সব 3টে 4টে আর কি বাকি ছিল। তো সেগুলো আরতি হয়ে যাওয়ার পরে সবাই এই প্রদীপের শিখাগুলো নিচ্ছিল, যার যার মানে মঙ্গল কামনায় সে আর কি প্রদীপের শিখাটা মাথায় স্পর্শ করছিল। তো এইভাবে করে টরে নেওয়ার পরে তারপরে এই পুজো শেষ হয়ে গেল। এটার পরে আবার ভোগ লাগাতে হবে। তো ভোগ লাগানোর জন্য এই যে আমার মা, দিদি সবাই হেল্প করছিল ঠাকুরমশাইকে, কারণ ভোগ রান্না যে করেছে উনি চলে গেছিলো। তো এখন ঠাকুরমশাই আর কি নিজেই নিভিয়ে নেবে ভোগটা, এই কারণে। আর এইদিকে ঠাকুরমশাই আমাকে আবার এই যে এটা সাজাতে দিয়েছে। বলেন তো এটা কি? এটা হলো কলকি, বাবার সব থেকে মানে প্রিয় এবং মহাপ্রসাদ, যেটা আমাকে দিয়েছিল ঠাকুরমশাই। বলেছিল এটা তুমি বসে বসে সাজাও। তা আমি আর রুমা মিলে এটা সাজিয়ে নিলাম। আর এই যে ঠাকুরমশাই সব কিছু আমরা এই যে সরিয়ে টরিয়ে পরিষ্কার করে মুছে টুছে দিয়েছি। দাদা ভোগটা হাইসে হাইসে নিয়ে আসেন। ভিডিও হচ্ছে কিন্তু কি এখন ভোগটোগ হয়ে গেছে, এখন যজ্ঞ করতে হবে। তাই ঠাকুরমশাই যজ্ঞটাই রেডি করছিল। আর এখানে আমাদের এই পুজোটা করতে প্রায় 4.5 ঘন্টা 5 ঘন্টা মতো লাগে। অনেকেই হয়তো ভাবো যে হলো রাত্রে করলে ভালো হতো, কিন্তু না, আমাদের পুজোটা দিনে দিনেই হয়, কারণ রাত্রেবেলা আরও বেশি ঝামেলা হয়। তো যাই হোক, এরপরে তো যজ্ঞটা আছে, তারপরে জল ঢালা আছে, তারপরে প্রসাদ খেতে আসবে সব লোকজন। সেই ভিডিওগুলো আমি নেক্সট পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এটা এখানেই শেষ করছি, কারণ এটাও বেশ অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকের মতো এখানেই শেষ করছি, চলে আসবো নেক্সট পার্টে, এর পরের পার্টটা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এই কামনা করে রাখছি। আর নেক্সট পার্টটা দেখতে গেলে কিন্তু আমার সঙ্গে অবশ্যই থাকতে হবে। তো তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।